এই গীবতটা কেমন যেন মহামারীর মতো আমাদের ভিতরে ঢুকে গেছে। বলবেন হুজুর মহামারী কি? মহামারীর সাথে এই গীবতের সাথে সম্পর্কটা কি? মহামারী যেরকমভাবে ঢুকে মানুষের জীবনকে একদম কি করে দেয়, তছনছ করে দেয়। মানুষকে মেরে না ফেললেও কি করে দেয়, দুর্বল করে দেয়। মানুষকে অসুস্থতা করে, দুর্বল করে মানুষের অবস্থা কি করে ফেলে, খারাপ করে ফেলে। ঠিক এই গীবত আমাদের ভিতরে ঢুকে যদিও আমাদেরকে একদম অবস্থা মেরে ফেলতেছে না, কিন্তু আমাদের ঈমান এবং আমলটাকে এমন দুর্বল করে ফেলতেছে, ভাবে ঘায়েল করে ফেলতেছে। এত কষ্ট করে এই আমলগুলা করার পরেও এগুলা আর আপনার আর আমার আমল নামার ভিতরে থাকতেছে না, বরং আমি আর আপনি যার গীবত করতেছি আমার আমল নামাগুলা, তাহাজ্জুদের নামাজগুলা, সাদকাতগুলা, এরকমভাবে 5 ওয়াক্ত নামাজের ইবাদতগুলা, আরো যত ধরনের ইবাদত আছে সবগুলা কি করতেছে, যার গীবত করতেছে সে পেয়ে যাইতেছে। আর তার যে গুনাহগুলা আছে, সে যে চুরি করতেছে, মিথ্যা কথা বলতেছে, গীবত তারপরে কি সুদ সহ যত ধরনের গুনাহগুলা আছে সবগুলা আমি আমার কাঁধের উপরে নিয়ে নিচ্ছি। এর দ্বারা কি হচ্ছে, আমার আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে, আখিরাতে যখন আমি মৃত্যুবরণ করব, এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন কবরের জীবনে আমি যখন পাড়ি দিব, তখন আমার আমল নামাটা শূন্য ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। তখন আমি ওই কবরে গিয়ে বলবো, আল্লাহ আমি তো দুনিয়ার ভিতরে ইবাদত করেছি, নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, রোজা রেখেছি, এরকমভাবে আপনার ঘর করার জন্য টাকা পয়সা, ধন দৌলত, জায়গা সম্পত্তি যা আছে সব কিছু দিয়েছি, আপনার ইবাদত করার ক্ষেত্রে একটু পিছপা হয় নাই। ও আল্লাহ, আজকে আমার আমল নামা কোথায়? আজকে আমার ওই আমল নামাগুলা কোথায়? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন আমি আদায় করেছি, একটা দিনও আমি কি দিই নাই, গ্যাপ দিই নাই। আল্লাহ ওই নামাজগুলা কোথায়? হে আল্লাহ, 30টা দিন আপনি রমজানের রোজা আমার উপর ফরজ করেছেন, এই আল্লাহ 30টা দিন আমি রোজা রেখেছি, আজকে আমার ওই আমল নামা কোথায়? ওই আল্লাহ, আমি উমরা করেছি, হজ করেছি, দান করেছি, খায়রাত করেছি, সদকা দিয়েছি, আমার জানমাল সবগুলা আপনার রাস্তায় আমি খরচ করে দিয়েছি, আল্লাহ আজকে আমার ওই আমল নামাগুলা কোথায়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিবে, ও আমার বান্দা, সব কিছু তো ঠিকঠাকই মতো করেছ, সব কিছুই করেছ, সব কিছু ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে এই যে কাজগুলা করেছ, গীবত করার কারণে তোমার আমল নামাগুলা তোমার অপরবায় পেয়ে গেছে। এরকমভাবে আলেম ওলামাদের সাথে বেয়াদবি করার কারণে, আলেম ওলামাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলার কারণে, আলেম ওলামাদের সামনে পা তুলে বসার কারণে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি হয়, এমন কাজ করার কারণে তোমার আমল নামাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। এরকমভাবে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এরকমভাবে যত ধরনের কাজগুলো আছে, যে সমস্ত কাজগুলো করার কারণে আপনারা আমার এত কষ্টের আমলগুলা বরবাদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই উঠাই ধরবেন, দেখো বান্দা, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমল করেছো ঠিক আছে, কিন্তু গুনাহ থেকে কি করো নাই, বাঁচো নাই, বিদায় ওই গুনাহগুলা তোমার আমলগুলাকে খেয়ে নষ্ট করে ফেলেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম আল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা হিংসা বিদ্বেষ থেকে বাঁচিয়া থাকো, কারণ এই হিংসাটা তোমার আমল নামাকে এমনভাবে খেয়ে ফেলে, যেরকমভাবে আগুন শুকনা কাঠকে জ্বালাইয়া ছারখার করিয়া দেয়, এরকমভাবে হিংসা তোমার আমল নামাটাকে খেয়ে ফেলে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল গীবা, ও আমার উম্মতেরা, তোমরা গীবত থেকে বাঁচিয়া থাকো। ইন্নাল গীবা, অবশ্যই গীবা তাকুলুল হাসানাত, ও
ও আমার উম্মতেরা, ইন্নাল গীবাতা কুলুল হাসানাত, এই গীবতটা হাসানাত মানে নেক আমলগুলাকে খেয়ে ফেলে। কিরকম ভাবে? কামা তাকুলুন নারুল হাতাব, ও দুনিয়ার মানুষেরা দুনিয়াতে যেরকম আগুন শুকনা কাঠকে জ্বালাইয়া ছারকার করিয়া দেয়, জ্বালাইয়া একদম কয়লা বানাইয়া দেয়, একদম তুষ বানাইয়া দেয়, এরকম ভাবে এই গীবত করার দ্বারা তোমার আমল নামাগুলা পুড়িয়া সবগুলা ছাই হইয়া যায়। এই জন্য তোমরা গীবত থেকে বাঁচিয়া থাকো, গীবত থেকে বাঁচিয়া থাকো। আর আমরা এখন ওই হিংসা বিদ্বেষ, ওই গীবত করা ছাড়া আমাদের পেটের ভাত কি হয় না? হজম হয় না। দোকানপাটে বসি, দুইজন মিলে আড্ডা দিতে বসি, দুইজন মিলে হাঁটা চলাফেরা করি, যখনই করি না কেন অন্যের গীবত, অন্যের সমালোচনা না করলে আমার পেটের কি হয় না? ভাত হজম হয় না। অথচ আমি নিজেই কত দোষী, আমার দোষের অভাব নাই, কিন্তু আমি অন্যের দোষ তালাশ করতে থাকি। এই জন্য গীবত থেকে বাঁচার একটা উপায় হচ্ছে নিজের দোষগুলা কি করা? আগে তালাশ করা। নিজের ভিতরে যে দোষগুলো আছে, দুনিয়ার কেউ জানুক না জানুক, আপনি নিজেই তো জানেন। এই জন্য নিজের দোষগুলোর কথা মনে করিয়া অন্যের দোষগুলো থেকে বাঁচিয়া থাকা। আমি তারে কি বলবো? আমার নিজের ভিতরে তো সমস্যা, নিজের ভিতরে যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলা কি করে নেই? সমাধান করে নেই। এই জন্য নিজের গুণগুলা, নিজের দোষগুলা যেগুলো আছে ওগুলাকে স্মরণ করে অন্যের গীবত করা থেকে বেঁচে থাকা। এই জন্য গীবতটা এখন দেখা যায় চা দোকানে বসেন, যে কোনো জায়গায় বসেন, যে কোনো অবস্থাতেই যান না কেন গীবত ছাড়া খালি নাই। এই জন্য গীবতের ভয়াবহতা বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল বলেন, বাইহাকী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, এই গীবতটা এত মারাত্মক, এত মারাত্মক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল বলেন, গীবত করাটা জিনা করার চাইতে অধিক ঘৃণ্যতম পাপ। দুনিয়ার ভিতরে, আমাদের সমাজের ভিতরে কোনো মানুষ যদি বলেন তো দেখি, যদি অন্য নারীর সাথে যদি জেনা বেবিচার করে, আমরা কি করি? সালিশ বসাই। সালিশ বসাই কি বসাই না? কথা বলেন না কেন? বসাই কি বসাই না? সালিশ বসাই। এরকমভাবে তাকে যে কোনোভাবে নারী নির্যাতন কেসে ঢুকাইয়া দিই, অথবা যে কোনোভাবে তাকে সমাজের কাছে আনিয়া তাকে এই জেনা বেবিচার করার কারণে, অন্য নারীর দিকে কি করার কারণে, খারাপ অন্য নারীর সাথে খারাপ কাজ করার কারণে আমরা সকলেই তাকে শাস্তির সম্মুখীন করি। কিন্তু এই গীবত, যে গীবত জিনিসটা আছে, এই গীবতটা আমি আপনি সবাই প্রতিদিন করি, কিন্তু কখনো এই গীবতের ব্যাপারে কখনো কোনো কি করা হয় না? সালিশ করা হয় নাই। কখনো সমাজের ভিতরে কখনো এটাকে অপরাধ করে মনে করা হয় না, বরং এটাকে আরো আনন্দের সাথে করা হয়। বলবেন, হুজুর গীবত কেন আনন্দের সাথে করা হয়? কারণ যে জিনিসটা যত কষ্টদায়ক, ওই জিনিসটা তত আরামের সাথে করা হয়। বলেন তো দেখি, আমাদের দাউদ হয় না? দাউদ ছিলেন নি? দাঁত আর কি, দাঁত আমাদের দাঁত হয় না? মাঝে মধ্যে দেখেন না দাঁত হয়? এ দাঁত নিয়ে যখন কোনো ব্যক্তি দেখবেন, যখন রোদ্রে যায়, যাওয়ার পরে এই দাঁতগুলা আস্তে আস্তে চুলকানি শুরু করে, খিচখিচানি শুরু করে। যখন এই দাঁতগুলা অথবা চুলকানি যেটাই বলেন না কেন, যখন আপনি খাই যাইবেন, কি বালা লাগে আল্লাহ! যখন খাই যায় কি বালা লাগে না? কি আরাম, কি শান্তি! যতক্ষণ খাওয়া যায় এতক্ষণ পর্যন্ত কি লাগে? ভালো লাগে। যখন খাদ্যানি শেষ হয়ে গেছে, তখন দেখা যায় কিছুক্ষণ পরে জ্বলা শুরু হয়ে গেছে, ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। এখন এখান দিয়ে কাপড় লাগতে পারে না, এখান দিয়ে ব্যথা শুরু হয়ে গেছে, জ্বলা শুরু হয়ে গেছে। এরকমভাবে এই গীবতটাও এরকমভাবে, যতক্ষণ পর্যন্ত আপনি এই গীবত করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে কি মজা! অন্যজনের দোষ তালাশ করতে কি মজা লাগে। কিন্তু এই গীবত করা শেষ হয়ে গেছে, আপনার ওই আমল নামার ভিতরে এরকমভাবে জ্বালা শুরু হয়ে গেছে। আপনার আমল নামাগুলো আস্তে আস্তে জ্বলতে জ্বলতে সবগুলা ধ্বংস হয়ে যায়। আপনার আমল নামাগুলা ধ্বংস হইয়া ওই ব্যক্তির যে গুনাহগুলা আছে, ওই গুনাহগুলা আপনার কাঁধের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাপাইয়া দেয়। এই জন্য এই গীবতটা কিসের মতো? ওই দাঁতের মতো চুলকানো। যতক্ষণ চুলকাইবেন ততক্ষণ মজা, যতক্ষণ গীবত করবেন ততক্ষণ মজা, বাস।
চুলকানি শেষ, জ্বলা শুরু, গীবত করা শেষ, আযাব শুরু। এই জন্য এই গীবতটা অনেক মারাত্মক, অনেক মারাত্মক। এর ভয়াবহতা বুঝাতে গিয়ে দেখতেছেন আল্লাহ রাসূল বলতেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ও দুনিয়ার মানুষেরা, এই গীবতটা হচ্ছে কিসের মতো? জেনার মতো। জেনার মতো কিসের মতো? জেনার চাইতেও মারাত্মক গুনাহ। এই গীবতটা হচ্ছে কি? জেনার চাইতেও মারাত্মক কি? গুনাহ। অথচ আমরা এটাকে কি মনে করি না? গুনাহই মনে করি না। একটা বাচ্চার গন্ত, একটা বাচ্চার কোখানে। তাহলে আল্লাহ রাসূল দেখেন, জেনা করার কারণে, বেবিচার করার কারণে, গুনাহ করার কারণে আমরা কি করি? মানুষদেরকে শাস্তি, মানুষের সামনে কি করি? অসম্মানী করি। কিন্তু এই গীবত করার কারণে আমাদের কোনো কি নাই, কোনো ভ্রুক্ষেপ নাই। যদি এরকমভাবে এই গীবত করার কারণে যদি আমরাও যদি আমাদের যে সমাজের ভিতরে আছে, সমাজের ভিতরে যে আমরা যদি এই গীবত করার কারণে যদি আমরা যদি দরপাকড় করতাম, দরপাকড়ের দরকার নাই, যে গীবত করতেছে, যেখানে গীবত করতেছে ওখানে যদি তার বিরুদ্ধে যদি আমরা অবস্থান নিতাম, তাহলে দেখা যাইতো এই গীবতের মহামারীটা, এই গীবতটা আস্তে আস্তে আমাদের থেকে কি করা শুরু করতো? কমতে শুরু করতো। কিন্তু আমরা তো কি করি না, আরো পারলে তার সাথে কি করি? দুসাইরার কত আরো তার গীবতের আরো উস্কাইও দিই, হ্যাঁ হাসা হাসা, এন্ন হয়েছে, এন্ন হয়েছে। তাহলে এই গীবতটা কেমন? আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, এই গীবতটা হচ্ছে জেনার চাইতেও মারাত্মক জিনিস। জেনার চাইতেও মারাত্মক জিনিস, এই জেনার চাইতেও মারাত্মক জিনিস। কিন্তু এই জেনাটাকে আমরা খারাপ মনে করি, কিন্তু গীবতটাকে আমরা তেমন খারাপ মনে করি না। এই জন্য সকলেই চেষ্টা করবেন গীবত থেকে বেঁচে থাকার। করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন তো দেখি, সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হারাম না? এখন আমরা সুদ খাওয়া মানুষদেরকে কি কই? খারাপ নজরে দেখি, খারাপ চোখে দেখি। খারাপ চোখে দেখি কি দেখি না? কথা বলেন না কেন? যারা সুদ খায় তাদেরকে আমরা ভালো চোখে দেখি নাকি খারাপ চোখে দেখি? খারাপ চোখে দেখি। আল্লাহ রাসূল কি বলে দেখেন, আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতা ফি ইরদিল মুসলিমি বিগাইরি হাক্কিন। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ইন্না মিন আরবার রিবা, রিবার মধ্যে সবচাইতে রিবার 70টা গি আছে, গুনার 70টা তবকা আছে। রিবার সুদের 70টা তবকা আছে, গুনাহের তবকা আছে। এর মধ্যে সবচাইতে যে গুনাহটা, এর মধ্যে সবচাইতে যে বড় গুনাহটা, ওই গুনাহটা হচ্ছে অন্যের মানহানি করা। অন্যের মানহানি করা মানে অন্যের নামে গীবত করা। এটা সবচাইতে বড় সুদ। এটা সবচাইতে কি বড় সুদ। অথচ সুদীকে আমরা কি করি? খারাপ নজরে দেখি। কিন্তু যে গীবত করে এরা আমরা কি বাবা দিই, ওদেরকে আমরা কি দিই? বাবা দিই। কিন্তু অথচ এই ব্যক্তি গীবত করতেছে মানে ডাইরেক্ট সরাসরি সুদ খাইতেছে, সরাসরি কি করতেছে? সুদের গুনাহ করতেছে। আলবানী রহমতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে এনেছেন, তিনার হাদিসের যে কিতাব আছে ওই কিতাবের মধ্যে তিনি এই হাদিসটা এনেছিলেন। আলবানী রহমতুল্লাহি আলাইহি তিনার হাদিসের কিতাবের মধ্যে এনেছেন, বলেন, আনিল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 72 বাবা। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, রিবার মানে সুদের 72টা শাখা প্রশাখা আছে। সুদের 72টা শাখা প্রশাখা আছে। ওয়াদানাহা মাসালু ইতিয়ানুর রাজুলি উম্মাহ। আল্লাহ রাসূল বলেন, সুদ যে ব্যক্তি সুদ খাইবে তার 70 ধরনের কি আছে? গুণ আছে। মানে 70টা শাখা আছে। মানে কি? 70টা গুনার যে শাখা ধাপ, এই 70টা গুণা তার আমল নামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এই 70টা গুনার ধাপের ভিতরে সবচাইতে নিম্ন মানের যে ধাপটা আছে, সবচাইতে নিম্ন মানের যে গুণাটা হবে, ওই গুণাটা হচ্ছে কি?
একজন ব্যক্তি যদি সুদ খায়, আল্লাহ রাসূল বলেন সবচাইতে নিম্নমানের তার যে গুনাহটা হবে ওটা হচ্ছে তার মায়ের সাথে সে অপকর্মের মধ্যে লিপ্ত হইলে যে গুনাহ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে ওই গুনাহ দিয়ে দিবেন। নাউজুবিল্লাহি মিন। দুনিয়ার ভিতরে আপনার আর আমার মা বোনদেরকে নিয়ে যদি কোনো ব্যক্তি কোনো গালি দেয়, বলেন তো দেখি আপনি আর আমি সুন্দর মতো বসে থাকি নাকি? কি মনে হয় আপনারা মনে হয় বসে থাকেন নাকি? আপনার মা বোনকে নিয়ে যদি কেউ গালি দেয় বসে থাকেন আপনারা, নাকি দড়ি মারা শুরু করেন? বেটা তুই আমার মার দড়ি গালালি কিনলাই, তুই আমার বোনকে দড়ি গালি দিলি কিনলাই। অথবা যদি দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তি যদি আপনার মা বোনকে বেবিচার মানে কি করে, জেনা করে, তার সাথে কি করে, খারাপ কাজ করে, বলেন তো দেখি আপনি আর আমি বসে থাকি? হ্যাঁ, সুন্দর করে হাতের সুন্দর করে মনে হয় সুন্দর করে এনে বসে থাকে? হ্যাঁ, নাকি গরম হইয়া তার যাই পারি না, তার মাথা থেকে তার দেহ থেকে কল্লাটা উঠাই দেওয়ার চেষ্টা করি, মানে পারি না এমন করে ফেলতে। এমন হয় না অবস্থা আমাদের? যদি আমার মা বোনের সাথে কেউ যদি খারাপ কাজ করে, মন চায় তাকে তলোয়ার নিয়ে যায়, তার দেহ থেকে তার মাথাটা ফালাইয়া দিই, এমন মনে হয় না? কথা বলেন না কেন? আপনাদের মনে হয় না তো কোনো মাথা ভুলিয়ে নাই। তাহলে যদি এমন হিট লাগে, এমন রক্ত গরম হয়ে যায়, শরীর গরম হয়ে যায়, তাহলে আপনি এই সুদ খাইয়া কিভাবে আপনি আপনার মার সাথে এই জেনা করতেছেন, খারাপ কাজ করতেছেন, বলেন আপনি? আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি সুদ খায় তার ৭৭ ধরনের ৭২টা গুনাহ হয়, তার বা তা ৭২টা গুনাহ তার আমল নামার মধ্যে লেখা হয়। তার মধ্যে সবচাইতে বড়, সবচাইতে নিম্নমানের যে গুনাহটা লেখা হয়, ওই গুনাহটা হচ্ছে কি, আদনাহা মাতলু ইতিয়ানুর রাজুলি উম্মা, ও দুনিয়ার মানুষেরা আসে যেন তার নিজের মায়ের সাথে জিনার মতো কাজ করলো। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া আরবার রিবা আল-ইসতালাতার রাজুলু ফি ইরদি আখিহি, ও দুনিয়ার মানুষেরা সবচাইতে সুদের সবচাইতে নিম্নমানের গুনাহটা হলো কি, নিজের মায়ের সাথে অপকর্ম করা। আর সবচাইতে উঁচু মানের গুনাহ কোনটা তোমরা জানো নে? আল্লাহ রাসূল বলেন ওয়া আরবার রিবা আল-ইসতালাতুর রাজুলু ফি ইরদি আখিহি, ও দুনিয়ার মানুষরা সবচাইতে উচ্চ মানের গুনাহ হচ্ছে তুমি তোমার আপন ভাইয়ের অথবা তুমি তোমার মুসলমান ভাইয়ের মানহানি করা। এটা সবচাইতে সুদের সবচাইতে বড় গুনাহ হচ্ছে তুমি তোমার ভাইয়ের মানহানি করা অথবা তুমি তোমার ভাইয়ের গীবত করা। তাহলে কোন ব্যক্তি যদি গীবত করে সে যেন প্রকান্তরে সুদ খাইতেছে। সুদের সবচাইতে বড় গুনাহ যেই গুনাহটা, ওই গুনাহটা হচ্ছে তুমি তোমার অপর ভাইয়ের কি করা, গীবত করা। এই গীবত করাটা তাইলে চিন্তা করে দেখেন কত মারাত্মক গুনাহ। অথচ আমি আর আপনি এই গীবত করাটাকে একদম সামান্যভাবে, একদম রিল্যাক্স, একদম নিম্নমানের হিসেবে ধরে, কোনো ব্যাপার নেই, এমনি তো কয়, এটাকে কোনো গুনাহই মনে করি না। অথচ দেখেন কত মারাত্মক গুনাহ। অথচ কোরআন শরীফের মধ্যে, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছেন, দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে যারা দুনিয়াতে থাকা অবস্থায় নিজেদেরকে জাহান্নামী বলে দাবি করে, জাহান্নামের লোক হিসেবে কি করে, মানুষদের সামনে আত্মপ্রকাশ করে। ওই জাহান্নামী লোকদের মধ্যে ১ নম্বর সুদ খাওয়া ব্যক্তিও আছে। সুদ খাওয়া ব্যক্তিও সে নিজেকে নিজে জাহান্নামী লোক হিসেবে দুনিয়ার ভিতরে উপস্থাপন করে। যে ব্যক্তি সুদ খায় সে দুনিয়াতে কি করে, সে নিজেদের জাহান্নামী, এটা মানুষের সামনে কি করে, আত্মপ্রকাশ করে। মানে মানুষদেরকে বুঝায় যে দুনিয়াতে সুদ খাচ্ছি, মানে আমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছি। নাউজুবিল্লাহ বলবেন না নাকি? তাহলে এই সুদ খাওয়াটা কত মারাত্মক গুনাহ, চিন্তা করে দেখেন কত মারাত্মক গুনাহ। তাহলে ওই সুদ খাওয়ার ভিতরে সবচাইতে যে বড় গুনাহটা, ওই গুনাহটা হচ্ছে কি, অপরের গীবত করা। আর আমি আর আপনি এটাকে কি একদম নিম্নমানে মনে করি, কোনো কিছুই মনে করি না। শুধু বলি ও মিয়া সুদ খায়, এই সুদ খায়, এটা বলে এটাও গীবত, এমনি হয়েছে তেমনি হয়েছে, এটারে সেটারে ওটারে, কত ধরনের কথা। এই কথা বলার কারণে আপনি আর আমি নিজেই কি হয়ে যাই, এই গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়। এই জন্য
অপরের দোষ তালাশ করার চাইতে নিজের দোষ তালাশ করিয়া নিজের দোষ তালাশ করবেন। এই নিজের দোষ তালাশ করার দ্বারা নিজের দুনিয়াবি ফায়দা হবে, আখিরাতেরও ফায়দা হবে, নিজের দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবেন, মৃত্যুর পরেও সফলতা অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন। এই জন্য নিজের দোষগুলো তালাশ করবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান সমাতা না যা, ওই দুনিয়ার মানুষেরা চুপ থাকো, চুপ 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 চুপ, কি থাকো? চুপ থাকো। মান সমাতা না যা, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি কি পায়? নাজাত পায়, নাজাত পেয়ে যায়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি কথা বলতে হয় তাহলে ভালো কথা বলো, উত্তম কথা বলো, জিকির করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। যদি জিকির করতে না পারো তাহলে কি থাকো? তুমি কি থাকো? চুপ থাকো। তুমি কি থাকো? চুপ থাকো। এটা হচ্ছে সুদের ভয়াবহতা। তাহলে সুদের ভয়াবহতার ব্যাপারে দুইটা হাদিস বললাম। একটা হাদিস বললাম কি, এই সুদ গীবতের ভয়াবহতা, গীবতের ভয়াবহতা সম্পর্কে দুইটা হাদিস বললাম। একটা হাদিস বললাম কি, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই গীবত করাটা জেনা করার চাইতেও মারাত্মক গুনাহ। গীবত করাটা জেনা করার চাইতেও কি? মারাত্মক গুনাহ। 2 নম্বর বললাম, সুদ খাওয়া। আমরা সকলেই জানি এটা অনেক বড় গুনাহের কাজ, অনেক বড় পাপের কাজ। এই সুদ খাওয়াটাকে আমরা পাপ মনে করি, অনেক বড় ঘৃণ্য কাজ মনে করি, কিন্তু গীবত করাটাকে আমরা নিম্ন মনে করি। কিন্তু এই সুদের সবচাইতে যে বড় গুনাহ, ওই গুনাহটা হচ্ছে কি, যে অপরের ভাইয়ের মানহানি করা, অপর ভাইয়ের নামে গীবত করা, এটাই সবচাইতে বড় সুদ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে সমস্ত গুনাহগুলো আছে এগুলা থেকে এবং সাথে গীবত নামক জিনিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান। সকলে বলি আমিন। এটা হলো সুদের গীবতের ভয়াবহতা। এখন আসেন, এই গীবত করার দ্বারা কি শাস্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গীবত করার দ্বারা যে ব্যক্তি গীবত করবে, যে ব্যক্তি গীবত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3 ধরনের শাস্তি দিবে। এরা গত দিনে মনে হয় একটু টাচ দিয়েছিলাম। একটা হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে কি করবেন? অপমান করবেন। দুনিয়ার ভিতরে কি করবেন? অপমান করবেন, বেইজ্জতি করবেন। 2 নম্বর, আখিরাতে অবশ্যই মৃত্যুর পরে যখন কবরে যাবে তখন তো অবশ্যই তার আযাব চলতেই থাকবে। 3 নম্বর, দুনিয়া এবং আখিরাত দোনো জাহানে, মানে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে বেইজ্জতি করিয়া তার দুনিয়া এবং আখিরাত দোনোটা তো বরবাদ হয়ে গেছে, তাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন। তাহলে প্রথম নম্বর দুনিয়ার আযাব, ওটা কি আল্লাহ রাসূল বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা অন্যের গীবত করা থেকে বেঁচে থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি বারজাতাল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইউদখিলিল ঈমানু কলবা, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি, হে দল সকল, হে মানুষ সকল, কারা? মান আমানা বিলিসানিহি, যারা শুধু মুখে বুঝেননি, যারা শুধু মুখে ঈমান এনেছ, হে মুখে ঈমান আননেওয়ালা মানুষের দলগুলা, ওয়ালাম ইউদখিল ঈমান কলবা, যাদের অন্তরের ভিতরে ঈমান ঢুকে নাই। হাদিসটা বুঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি, হে মুখে ঈমান আননেওয়ালা মানুষের দলেরা, ওয়ালাম ইউদখিলিল ঈমানু কলবা, যাদের অন্তরের ভিতরে এখনো কি ঢুকে নাই? ঈমান ঢুকে নাই। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু মুখে বলছো কিন্তু অন্তরের মধ্যে ফিট করা নাই। অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা নাই, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া নিজেকে নিজে মুসলমান দাবি করতেছ। দেখেন, এখানে বুঝার বিষয় আছে
তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা যারা অপরের গীবত করবা, দুনিয়ার ভিতরে একে অপরের গীবত করবা, পক্ষান্তরে তারা কেমন যেন এরকম ঈমানদার যারা শুধু মুখে মুখে ঈমান এনেছ, তাদের অন্তরের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। যেন আল্লাহ রাসূল এটাই বুঝাইতেছেন, দুনিয়ার ভিতরে তোমরা যারা অন্যের গীবত করো, তারা যেন মুখে মুখে ঈমান এনেছ, তাদের অন্তরে ঈমান ঢুকে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেছেন, কোরআন হাকিমের মধ্যে আছেন ওয়ালা যে তোমরা কি যারা মুখে মুখে ঈমান এনেছো তাদের ভিতরে অন্তরে ঈমান ঢুকে নাই। ওয়ালা আয়াতটা আমার মনে হইতেছে না। আচ্ছা যাই হোক, তাহলে যারা আল্লাহ রাসূল এটা যেন বলতেছেন, হে যায় দুনিয়ার মানুষেরা তোমরা যারা গীবত করো তাদের অন্তরে ঈমান ঢুকে নাই, বরং কোথায় মুখে মুখে তোমরা ঈমান আনেছ। এই ঈমানটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, বরং এটা কেমন যেন মুনাফিকদের ঈমানের মতো হয়ে গেল। মুনাফিক আসলে মুনাফিক ছিলেন না, মুনাফিক ছিলেন না, এই মুনাফিকদের মতো যেন ঈমান আনা হয়ে গেল। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি, হে দুনিয়ার ভিতরে হে মুখে মুখে ঈমান আননেওয়ালা দলেরা, ওয়ালাম ইউদখিল ঈমানু কলবা, তোমাদের অন্তরে যাদের অন্তরে কি ঢুকে নাই, ঈমান ঢুকে নাই, লা তাগতাবুল মুসলিমিন, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করিও না, এমন প্রজাতির মানুষেরা তোমরা করিও না, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের কি করিও না, গীবত করিও না। তোমরা মুসলমানদের গীবত করা থেকে তোমরা বেঁচে থাকো। যদি তোমরা গীবত করো তাহলে কেমন যেন তোমরা মুখে মুখে ঈমান আনলা, তোমাদের ঈমানটা তোমাদের অন্তর পর্যন্ত প্রবেশ করলো না। এই জন্য যারা দুনিয়ার ভিতরে গীবত করবে, এরা আমি বলতেছি না হাদিসে বলতেছে, কথা বলেন না কেন, আমি বলতেছি না হাদিসে বলতেছে, হাদিসে বলতেছে কেমন যেন তাদের ঈমানটা মুখে রয়ে গেল, অন্তরে ঢুকলো না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা তাগতাবুল মুসলিমিন, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করিও না, অন্য ভাইয়ের মুসলমানদের কি করিও না, গীবত করিও না, মুসলমানদের গীবত করিও না। দেখেন এখানে কিন্তু মুসলিমিন বলছে, মানে মুসলমানদের গীবত করিও না, তার মানে তারা মুসলমানদের অন্তর্ভুক্ত হয় নাই। তার মানে তারা মুসলমানদের অন্তর্ভুক্ত কি করে নাই, হয় নাই। নিজে নিজে মুসলমান বলে ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল এখানে লা তাগতাবুল মুসলিমিন, তাদেরকে মুসলমানদের গীবত করা থেকে বিরত করতে মানে মানা করতেছে। তার মানে সে কি মুসলমান? সে যদি মুসলমান হতো তাহলে তো তাই সেও এটার ভিতরে থাকতো। আল্লাহ রাসূল বলেন, লা তাগতাবুল মুসলিমিন, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করিও না, লা তাগতাবুল মুসলিমিন, মুসলমানদের কি করিও না, গীবত করিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, ও দুনিয়ার মানুষেরা, ও মুখে ঈমান আননেওয়ালা মানুষেরা, লা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা ওই মুসলমানদের দোষ তালাশ করিও না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, তোমরা যদি ওই মুসলমানের দোষ তালাশ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোষ তালাশ করা শুরু করে দিবেন। নাউযুবিল্লাহ। আর আমরা এখন কি করি, শুধু দোষ তালাশ করি, শুধু দোষ চাই, অত দোষ আছে না, অত দোষ, নিজেদের তলা নাই, এটার কোনো কি নাই, খবর নাই, নিজেদের বিজ্ঞা ফুড়া, এটা কোনো খবর নাই, কিন্তু অপরেরটা নিয়ে বাস ফুড়ি আছে। অপরেরটা দেখি, নিজের তলাতে ফুড়ে, ওটা দেখি না। আল্লাহ রাসূল বলতেছেন কি, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, ও দুনিয়ার মানুষেরা অপরের দোষ তালাশ করিও না। এটা শুধু তাদেরকে বলতেছে এটা না, যদি কেউ যদি মনে করেন এরকমভাবে অপর মুসলমানের দোষ তালাশ করে, মনে করবেন যে ওই তার অবস্থা কি, ওই যে এটা ওই মুখে মুখে ঈমান আনছে, অন্তরে ঈমান ঢুকে নাই, অন্তরে ঈমান ঢুকে নাই, এই অবস্থা তাদের। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করিও না, ও মুখে ঈমান আননেওয়ালা, অন্তরে ঈমান, তোমাদের অন্তরে ঈমান ঢুকে নাই, তোমরা মুসলমানদের গীবত করিও না। 2 নম্বর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মুসলমানদের কি করিও না, দোষ তালাশ করিও না। যদি তোমরা মুসলমানদের দোষ তালাশ করতে থাকো, ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, তুমি যদি মুসলমানের দোষ তালাশ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোষ তালাশ করবেন। বলেন তো দেখি, আপনি আর আমি যদি অপর ভাইয়ের দোষ তালাশ করি, আমরা দোষ পাইলে পাইতে পারি, না পাইলে নাও পাইতে পারি, এটার কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি
ওই ব্যক্তির দোষ তালাশ করে, তার কোনো ছাড় আছে? কথা বলেন না, ছাড় আছে? কোনো ছাড় না। আল্লাহ তো পেয়ে যাবেন, আল্লাহ তো কি করবেন, পেয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সময় শেষ হয়ে গেছে, মিলাই আনতে পারি না। আল্লাহ রাসূল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনিয়া রাখো, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ, যে ব্যক্তি অপর মুসলমানের দোষ তালাশ করবে, দোষ গোপন রাখবে, যে ব্যক্তি অপর মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ গোপন রাখবে। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে দোষ গোপন রাখবে এমন না, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত দোনো জাহানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি দোষগুলো গোপন রাখবে। সুবহানাল্লাহ। আপনি দেখলেন কোন ব্যক্তি কোনো অন্যায় কাজ করতেছে, কোনো গুনাহের কাজ করতেছে, এরকম ভাবে কোনো অন্যায়ের কাজ করার আপনি দেখলেন, দেখার পরে আপনি এই দোষটাকে কি করলে, গোপন রাখলেন, কাউকে, দুনিয়ার কাউকে বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন দেখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি দুনিয়াতে আপনিও অন্যায় করেন, আপনিও দোষ করেন, এটা আমিও জানি, আপনিও জানেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনি যে অন্যায়গুলা করতেছেন, দোষগুলা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত দোনো জাহানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এরকম ভাবে দোষগুলাকে গোপন করিয়া রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য অন্যের দোষ যখন দেখেন, এটা নিয়ে কানাঘোষা না করিয়া, এটা নিয়ে কথা না বলিয়া, যতটুকু পারেন গোপন রাখার কি করেন, চেষ্টা করেন। এটার দ্বারা দুনিয়া তো আপনার ফায়দা, আখিরাত তো আপনার ফায়দা। সময় শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ বাকিটুকু শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, সামনে জুমা বলবে।